হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দিরটির কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্ন মন্দিরটির ত্রয়োদশ রত্ন পাঁচতলা মন্দিরের চারদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাঁজের পরিবর্তে শল্ক এবং পদ্মপাপড়ি কারুকার্যযুক্ত। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। শায়িত দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপরে দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এর নির্মাণ শেষ করেন। বাসুদেব মন্দির হল 17 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুঞ্জ আকৃতি ছাদের চতুর্দিকে উন্মুক্ত খিলানযুক্ত মন্দিরের পূর্ব এবং দক্ষিণ দিকের বহির্ভাগ তিনটি খিলানযুক্ত। এই দিকগুলি পোড়ামাটির ফলকে পরিপূর্ণ, যা পোড়ামাটির ভাস্কর্য ঐতিহ্যের সর্বোৎকৃষ্ট ব্যবহার। এই পোড়ামাটির ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য, নৌকায় সিপাহী, কৃষ্ণের জীবনী, দেবদেবীর প্রতি ধর্মবিশ্বাস, সন্ন্যাসী ভিক্ষুক, বন্যজন্তু, রামরাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে। মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরটি জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষিত হয়েছে। এইখানে এই মন্দিরটি দেখতে আসলে আপনাদেরকে আসতে হবে ত্রিবেণীতে, বাঁশবেড়িয়া ত্রিবেণীতে। এই হলো বাঁশবেড়িয়া ত্রিবেণীর হংসেশ্বরী মন্দির। এখানে আসবার জন্য আপনারা ত্রিবেণীতে নামতে পারেন, অথবা ব্যান্ডেল স্টেশনে নেমে সেইখান থেকে একটা অটো ধরে সেখান থেকে বালি রোড, এবং বালি রোড থেকে হংসেশ্বরী মন্দিরে আসতে পারেন। না হলে ব্যান্ডেল স্টেশন থেকে বা অটোতে বা টোটো রিজার্ভ করেও এখানে আসতে পারেন। যদি ত্রিবেণীর থেকে আসেন সেটাই সব থেকে ভালো, বা ব্যান্ডেল থেকে ওই দুই ভাগে ভাগ করেও আসতে পারেন ব্যান্ডেল স্টেশন থেকে। সেইভাবে আমিও নিজে সেইভাবে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। ভাড়াও যথাযথ, 10 টাকা এবং 20 টাকা ব্যান্ডেল রোড পর্যন্ত। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল রোড 10 টাকা, এবং ব্যান্ডেল রোড বালি রোড থেকে হংসেশ্বরী মন্দির 20 টাকা।